বন্ধুরা কেকেআর ছাড়ছে সব থেকে বড় ম্যাচ উইনারকে, যাকে আগে কলকাতার মেরুদণ্ড বলা হতো। একাই ম্যাচ জিতিয়ে দিত। ব্যাট করতে নামলে প্রতিপক্ষ দল ভয়ে কাঁপতো। নিজেদের বিপদ নিজেরাই ডাকছেন না তো নাইটরা। বন্ধুরা আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারটিকে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা মেগা নিলামের আসর বসতে চলেছে আইপিএল 2025 জন্য। চলতি বছর শেষের দিকে হবে নিলাম। বিসিসিআই তার আগে জোর কদমে কাজ শুরু করেছে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে। কেকেআর কোন ক্রিকেটারকে ধরে রাখবে আইপিএল 2025 মেগা নিলামের আগে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখন সেই দিকে নজর রাখতে হবে বিসিসিআই 4 জন না 6 জনকে রিটেন করার নিয়ম করে। বন্ধুরা কোনো ফ্র্যাঞ্চাইজ 4 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আগের নিয়ম অনুযায়ী। সেই নিরিখে প্রতিটি টিম কোন কোন ক্রিকেটারদের ধরে রাখতে হতে পারে সেই নিয়ে আলোচনা চলছে। পুরনো নিয়ম থাকলে কেকেআর দলের সব থেকে বড় তারকাকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে। বন্ধুরা যদি 4 জনকে রাখার নিয়ম থাকে, সেই ক্ষেত্রে সুনীল নারায়ণ, ফিল্ড শট, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ারকে রিটেন করার সম্ভাবনা বেশি নাইট শিবিরে। সেক্ষেত্রে আন্দ্রে রাসেল বাদ পড়তে পারে রিটেনশনের তালিকা থেকে। বন্ধুরা সেই 2012 সাল থেকে রাসেল কেকেআর হয়ে খেলছেন। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের অন্যতম প্রধান হিরো ছিলেন তিনি। ব্যাটে বলে ফিল্ডিং একটা সময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন কেকেআর এর জন্য। বন্ধুরা রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে কেকেআর, তা হলো তার পারফরমেন্স। এবছর আইপিএল এ 14 ম্যাচে 222 রান করেছেন তিনি। বয়স তার 36। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব রয়েছে রাসেলের। বন্ধুরা এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট।